সহদর্শন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। এই প্রশ্নপত্রটির এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহদর্শন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো সিলেবাসের মধ্যে তোমাদের দেখো প্রথম যে অধ্যায় রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, এই অধ্যায়টি রয়েছে। নেক্সট 2 নম্বর হচ্ছে জীবন সংগঠনের স্তর, ঠিক আছে। তো এই দুটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু পড়বে, ঠিক আছে, এই অধ্যায় দুটি। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে পরীক্ষায়। সাধারণত 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে, ঠিক আছে, এবং সেখানে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো জীবন ও তার বৈচিত্র্য এই যে অধ্যায় তোমাদের এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, আর জীবন গঠনের সংগঠনের স্তর এখান থেকে থাকবে 5টি এমসিকিউ, টোটাল 7টি তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। সঠিক উত্তর তোমাদের এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এরপর থাকবে এসএকিউ প্রশ্ন, প্রথম যে অধ্যায় সেখান থেকে 5টি থাকবে, আর পরের অধ্যায় থেকে থাকবে 6টি, টোটাল 11টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো এক কথায় উত্তর লিখতে হয়, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের 11টি প্রশ্ন দেওয়া থাকবে, 11টি লিখতে হবে। আর এরপর থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, প্রথম যে অধ্যায় সেখান থেকে 2টি দেওয়া থাকবে, 2 দুগুণে 4 নম্বর, এবং পরের অধ্যায় থেকে থাকবে 4টি, 4 দুগুণে 8 নম্বর। তো টোটাল হচ্ছে 6টা 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, 6 দুগুণে 12 নম্বর। এরপর 5 নম্বর মানের প্রশ্ন থাকবে 2টি, 5 দুগুণে 10 নম্বর, ঠিক আছে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে, 2টি তোমাদের লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর। তো এইভাবে হচ্ছে টোটাল 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে, এবং সেখানে 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় ফার্স্ট ইউনিট টেস্টে। তো দেখো প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে কী দেওয়া আছে, পটকা থাকে না, রুই, কাতলা, মৃগেল না হাঙর। তো কোনটা সঠিক উত্তর হবে, হাঙর, ঠিক আছে। এতে হাঙর মাছে কিন্তু পটকা থাকে না। নাম্বার বি হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন জন রে, ল্যামার্ক, অ্যারিস্টটল। এরপর দেওয়া আছে ক্যারোলাস লিনিয়াস। সঠিক উত্তরটি হবে এখানে ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। এরপর হচ্ছে নাম্বার সিতে মানবদেহে ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় তা হলো রাতকানা, স্কারভি, রিকেট না অ্যানিমিয়া। তো ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট ডি নাম্বারে দেওয়া আছে এখানে কোষের শক্তি উৎপাদন করে গলগি বস্তু, সেন্ট্রোজোয়াম, মাইটোকন্ড্রিয়া না কোনোটি নয়। তো কোষের শক্তিকে উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো নাম্বার ইতে পালক আবৃত দেহ, অগ্রপদ ডানায় রূপান্তরিত ও চোয়ালে চঞ্চুর উপস্থিতি কোন শ্রেণীর প্রাণী দেহে দেখা যায়, স্তন্যপায়ী, পক্ষী, উভচর না সরীসৃপ। এটা কী হবে, পক্ষী শ্রেণীর যে প্রাণী তাদের দেখা যায় কি পালক হচ্ছে দেহ হচ্ছে পালকে আবৃত থাকে, ঠিক আছে, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়, আর চোয়ালে কী থাকে, চঞ্চু অর্থাৎ ঠোঁট থাকে, ঠিক আছে, এটা হবে পক্ষী, অপশন 2 এরটা। এরপর নাম্বার এফ শ্বাস অঙ্গটি হলো যকৃৎ, বৃক্ক, ফুসফুস না পাকস্থলী। তো শ্বাস অঙ্গ কোনটা, এখানে ফুসফুস হচ্ছে একটি শ্বাস অঙ্গ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো নাম্বার জিতে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যেটি সংযোগ রক্ষা করে সেটি চিহ্নিত করো, পেশিকলা, যোগকলা, আবরণীকলা না স্নায়ুকলা। তো যোগকলাটাই হচ্ছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করে বা সংযোগ রক্ষা করে, উত্তর হবে যোগকলা, অপশন 2 এরটা। এরপর দেখো পরের প্রশ্ন রয়েছে নাম্বার 2 এর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার এতে কি দেওয়া আছে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। তো প্রথমে দেওয়া আছে নাম্বার এতে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। কলা, অঙ্গতন্ত্র, জীবদেহ না অঙ্গন। এগুলো সবগুলো হচ্ছে জীবদেহের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে, এটা হবে জীবদেহ। নেক্সট প্রশ্ন নাম্বার বিতে কোন ভিটামিন আমরা ডিম থেকে পাই, উত্তর হবে আমরা ভিটামিন ডি, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ডিম থেকে পাই, ভিটামিন ডি। পরের প্রশ্ন নাম্বার সিতে একটি উচ্চ ফলনশীল ধানের নাম করো। তো উত্তর লিখছি আমরা IR8, ঠিক আছে, এটা হচ্ছে একটি উচ্চ ফলনশীল ধানের নাম। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার ডি বি সদৃশ শব্দটি চিহ্নিত করে লেখো, প্যারেনকাইমা, ফ্লোরেনকাইমা, পোলেনকাইমা আর হচ্ছে সার্কোলেমা। তো বি সদৃশ হচ্ছে এখানকার মধ্যে সার্কোলেমা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এরপর রয়েছে নাম্বার বিতে শূন্যস্থান পূরণ করে যে কোনো 2টি 1 2 সমান 2। নাম্বার এতে দেওয়া আছে একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ড্যাশ। তো উত্তর হবে এখানে ব্যাকটেরিয়া, ঠিক আছে, একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট নাম্বার বিতে মানবদেহের খাদ্য পরিপাককারী অঙ্গটি হলো ড্যাশ। তো মানবদেহের খাদ্য পরিপাককারী অঙ্গটি হচ্ছে পাকস্থলী।
পরের প্রশ্ন নাম্বার সিতে জীব রসায়ন ড্যাশ বিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে। উত্তর হবে জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে। ঠিক আছে, শূন্য স্থানে বসবে জীব। এরপরে হচ্ছে নাম্বার সিতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও 1 × 5 = 5। বাম স্তম্ভে কী দেওয়া আছে? ক্লোরেল্লা, ইনসুলিন, যকৃৎ, উভচর প্রাণী, প্রোটিন ফ্যাক্টরি। আর ডান স্তম্ভে কী দেওয়া আছে? সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, মস, রাইবোজোম, কনসার্ভেট, শৈবাল আর হচ্ছে অগ্নাশয়। তোমরা এটা স্তম্ভটাকে এখানে মিলিয়ে লিখছি। নাম্বার এতে দেওয়া আছে ক্লোরেল্লা, এটা হচ্ছে অপশান 5-এর সঙ্গে মিলবে, শৈবাল। এরপর হচ্ছে ইনসুলিন, এটা হচ্ছে কোয়াসারভেট, অপশান 4-এর সঙ্গে মিলবে। নাম্বার সি হচ্ছে যকৃৎ, এটা হচ্ছে অপশান 1-এর সঙ্গে মিলবে, সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি। ঠিক আছে, এরপর হচ্ছে নাম্বার ডিতে দেওয়া আছে উভচর প্রাণী, সেটা হচ্ছে মস, অপশান 2। এরপর হচ্ছে উভচর উদ্ভিদ, ঠিক আছে, অপশান 2-এর সঙ্গে মিলবে, মস। নাম্বার ই হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, এটা হচ্ছে রাইবোজোম, ঠিক আছে, অপশান 3-এর সঙ্গে মিলবে। তো এগুলো আমরা মিলিয়ে দিলাম বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে নাম্বার ডিতে, ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে নাম্বার এতে দেওয়া আছে ভাজক কলা উদ্ভিদ দেহের নতুন অঙ্গের সৃষ্টি করে, এটা হচ্ছে সঠিক তথ্য, তো আমরা এখানে টিক চিহ্ন দিলাম। ঠিক আছে, প্লাসে তোমরা টিক চিহ্ন দেবে। এরপর নাম্বার বিতে দেওয়া কি? বিতে আছে পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল আকাশ, এটা ভুল তথ্য। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস চিহ্ন দেবে। নাম্বার সিতে দেওয়া আছে অঙ্গরিমাল বা অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অনেকগুলি আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, এটা হবে ঠিক। ঠিক আছে, এটা টিক চিহ্ন দেবে। পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে নাম্বার 3-এ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে, 6 দুগুণে 12 নম্বর এখানে দেওয়া আছে। তো নাম্বার এতে দেওয়া আছে যোগ করার অবস্থান ও কাজ লেখন। তো যোগ করার অবস্থান কোথায়? দেহ ত্বকের নিচে, পেশির অন্তর্বর্তী স্থানে, রক্তবাহের প্রাচীরে তন্তুময় যোগ কলা দেখা যায়। ঠিক আছে, তন্তুময় যোগ কলা দেখা যায়। এবার যোগ কলার কাজ কি? না দেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করা এই কলার প্রধান কাজ। ঠিক আছে, 3 নম্বরে দেওয়া আছে কি ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখো। তো ভাজক কলার বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে ভাজক কলার কোষগুলি আকারে ছোট, সাধারণত গোলাকার, ডিম্বাকার ও বহুভুজাকার হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর পাতলা, কোষগুলির মাঝে ফাঁকা স্থান বা কোষান্তর রন্ধ্র থাকে না। ঠিক আছে, আর একটা বৈশিষ্ট্য আমরা লিখছি কোষগুলি সর্বদা বিভাজনে সক্ষম। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখলাম। এরপরের প্রশ্ন দেখো নাম্বার সিতে কোষ পর্দার দুটি কাজ লেখন। তো কোষ পর্দার কাজ 1 নম্বর হচ্ছে কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা। ঠিক আছে, অর্থাৎ কোষের মধ্যে যে অঙ্গগুলি থাকে সেগুলোকে রক্ষা করে। 2 নম্বর হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা হিসাবে এই পর্দা নির্দিষ্ট কিছু পদার্থকে চলাচল করতে দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কোষ পর্দার কাজ। নেক্সট নাম্বার ডিতে দেওয়া আছে নিউক্লিয়াসের বিভিন্ন অংশের নাম লেখন। তো নিউক্লিয়াসের ইউক্যারিওটিক নিউক্লিয়াসের 4টি অংশ থাকে। ঠিক আছে, যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা আর হচ্ছে নিউক্লিয় লাস। ঠিক আছে, 4টি অংশ থাকে নিউক্লিয়াসে। নেক্সট হচ্ছে নাম্বার ইতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখন। তো আমরা এখানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখছি। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর পার্থক্য উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে বা প্লাস্টিড বর্তমান বা প্লাস্টিড থাকে। ঠিক আছে, আর প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত বা প্লাস্টিড থাকে না। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো নাম্বার এফ, এখানে দেওয়া আছে কি ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখন। তো ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে গঠন অনুসারে এটা হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী আর আরএনএ হচ্ছে একতন্ত্রী। শর্করার হিসাবে কি? এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ প্রকৃতির আর আরএনএ হচ্ছে রাইবোজ প্রকৃতির। ঠিক আছে, পরের প্রশ্ন আপনার জিতে দেওয়া আছে গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ বা হট ডিলিউট স্যুপ কি? ঠিক আছে, তো কি এটা? না বিজ্ঞানী হ্যালডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ ও জৈব যৌগগুলির মিশ্রণকে একত্রে বলেন গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো নাম্বার 8, স্তন্যপায়ী প্রাণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো স্তন্যপায়ী প্রাণীর দুটি বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে দেহে স্তনগ্রন্থি ও কর্ণছত্র বা পিনা থাকে। 2 নম্বর হচ্ছে সারা দেহ লোমে আবৃত, ত্বকে ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি থাকে। এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, তো পরের প্রশ্নগুলো দেখো। 4 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। ঠিক আছে, 5 × 10 নম্বর, এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। তো প্রথমে দেওয়া আছে নাম্বার এতে অস্থিযুক্ত মাছের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারা মাছ নয় কেন? ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 3+2। অথবা দিয়ে এর সঙ্গে দেওয়া আছে জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে কেন? প্রশ্নের মান হচ্ছে 2+3। এরপর নাম্বার বিতে দেওয়া আছে মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। প্রশ্নের মান 3+2। ঠিক আছে, ছবির জন্য 3 আর চিহ্নিত করার জন্য হচ্ছে 2। ওকে, এরপর নাম্বার অথবা দিয়ে দেওয়া আছে অ্যানিম্যালিয়া রাজ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। দ্বিপদ নামকরণ কি? প্রশ্নের মান হচ্ছে 3+2। ওকে,
এখান থেকে তোমাদের দুটি লিখতে হবে, একটার সঙ্গে একটা করে অথবা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। দুটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। তো 4 নম্বর দেখা তোমাদের দুটি প্রশ্ন টোটাল লিখতে হবে, মার্কস ওখানে 10 নম্বর। ওকে, তো এই ছিল ক্লাস 9-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান বিষয়ের আমরা এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এর পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা সহজে অ্যাপটিকে ইনস্টল করে নেবে, সেখানে তোমরা পিডিএফগুলো পাবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।